আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাতি শোকাহত অবস্থায়, কারণ বাংলাদেশে একজন ব্যক্তিত্বভাবে অনন্য ব্যক্তিত্ব, প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন, প্রধান বিচারপতিও ছিলেন, তিনি আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানা যায় অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। গাড়ি নিয়ে আসুন, জামাত ইসলামী গাড়ি নিয়ে আসুন, গাড়ি নিয়ে আসুন। আমি আজকে শোকাহত পরিস্থিতি প্রথম যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা যেন তার সারা জীবনের জন্য কবুল করেন। মানুষের ভুল ত্রুটি থাকতেই থাকে, স্বাভাবিক। আল্লাহ তাআলা দয়া করে যেন তার জীবনের জানা অজানা সকল প্রকার গুণাগারকে আল্লাহ মাফ করেন। এবং তার যত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনজন আজকে শোকাহত অবস্থায় আছে, তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। আমি তার জীবনী সম্পর্কে খুব সংক্ষেপে দুটি কথা বলছি। একজন ব্যক্তি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন হাদিসের প্রতিষ্ঠা এবং কোরআন হাদিসের জ্ঞান একই সাথে অর্জন করে দেশের জনগণকে এবং জাতিকে যে আলো দিয়েছে, এরকম ব্যক্তির আমি জন্মগ্রহণ করেছি। আজকে তাকে আমরা স্মরণ করি। আল্লাহ তাআলা যেন তার এই আজীবন যে নেক কাজ করেছেন, ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, আবার ন্যায় এবং ইনসাফের কাজে তিনি জড়িত ছিলেন। বিচারে যখন তিনি বিচার করেছেন, একটু আগেই আমি তিনি রায় যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হতেন যেটা ন্যায়, তার আগে পর্যন্ত তার রায় দেখতেন। যখন বুঝতেন যেটা হক, এটাই ইনসাফ, তারপরে তিনি রায় লিখতেন। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিলেন, আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে সুবিচার করার জন্য, মানুষের উপকার করার জন্য নির্দেশ দিয়েছেন। এই আয়াতকে তিনি সারা জীবন তার মনে রেখেছেন এবং সেভাবে কাজ করেছেন। যতগুলো ইসলামী সংগঠন বাংলাদেশে আছে, প্রায় সকলের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশ জামাত ইসলামের সাথেও তার ভালো সম্পর্ক ছিল এবং অনেক পরামর্শ তিনি দিতেন। আমরাও তার কাছ থেকে পরামর্শ নিতাম। তার একজন অভিভাবককে আমরা করলাম। আল্লাহ তাআলা যদি তাকে দয়া করে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে জান্নাত ফেরদাউসে স্থান দান করেন। এবং আমরা যারা বেঁচে আছি, আমরা অন্তত একটা হাদিস মেনে চলার চেষ্টা করি, সেটা হলো কেউ মারা গেলে কান্নাকাটি করা নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কেউ যদি সবর ইফতার করতে পারে, না আল্লাহ তাআলা প্রশংসা করেন এবং এভাবে জীবনযাপন করতে পারে। তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল খাম। আমরা যেন আগামীতে মানুষ মারা গেলে আপন যেই হোক, আমরা ধৈর্য ধারণ করি এবং বাইতুল খাম নামক জান্নাতে আমরা যাতে নিবাসী হিসাবে কাল কিয়ামতে বসবাস করতে পারি। আমরা সবাইকে অসংখ্য বিচারপতি আব্দুর রব সাহেবের ইন্তেকাল গোটা জাতির জন্য একটি বিরাট শূন্যতা। তিনি বিচারাঙ্গনে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। এটা তার একটি ন্যাক কাজ ছিল। আল্লাহ তাআলা তার সেই ন্যাক কাজ কবুল করুন। বিচারকের আসনে বসে তিনি ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। ওনার নিজের মুখে শুনেছি, যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হয়েছি ততক্ষণ পর্যন্ত ওই মামলা আমি কোনো রায় দিইনি। যখন বুঝেছি এটা সঠিক, তখন আমি সত্যের পথ অবলম্বন করেছি। আল্লাহ তাআলা ন্যায় বিচারকের জন্য কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়ার যে ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন, সেই ন্যায় বিচারকের তালিকায় বিচারপতি আব্দুর রবকে অন্তর্ভুক্ত করে নিই। আল্লাহ তাআলা তার সকল নেতা